হ্যালো। হ্যালো, কই তুই? আমরা তো বসে আছি। কোথায়? কই মানে? বাসায়। তুই না এসে আমাদেরকে নিয়ে যাবি? কেটে দিল ফোন। কোথাও যাওয়ার আগে না ও সবসময় এমন করে। আমি শিওর আসবে না। একটা জায়গায় যাবো, ছবি তুলবো না, এটা কোনো কথা? টেনশন করিস না, আমি তুলে দিব। তুই পারিস নাকি? দিব, তুলে সুন্দর করে তুলে দিব। চল, টেনশন করিস না। যাবো না, একটু ওয়েট করবো। ও আর আসবেই না বাবা। চল আমরা যাই, লেট করে কি হবে? ওকে নিয়ে আর কখনো প্ল্যান করাই যাবে না, আমি মানা করেছিলাম তখনই। দূর খালা প্রতিদিন এখন আর একটু ঘুমাবো জানতো। এখন না কখন? হ্যাঁ, তুই না হয় বেকার, বাকিদের তো কাজ কাম আছে নাকি? পড়াশোনা শেষ, কি চাকরি বাকরি করবি না? সারাদিন ঘুম, আড্ডা আর গান। বন্ধুরা তো যে যার মতো কাজে ঢুকে গেছে। মা, এক কাপ চা দিবা? একটু কষ্ট করে টেবিলে আসলে তো চাও পাওয়া যায়। এইটুকুন কষ্ট তো করবি। নাস্তা দেয়া আছে, খেয়ে নিস। ওই বেটা, তোর মোবাইল বন্ধ কেন? আরে ঘুমাইছিলাম, বল। আরে বাবা, 365 দিনের ভিতরে কি আজকে তোর মোবাইলটা বন্ধ হওয়ার কথা ছিল? আর মাইকেল ভাই তো তোর প্রত্যেকদিন খুঁজবো না, তাই না? মাইকেল ভাই কি প্রডিউসার মাইকেল ভাই? হ্যাঁ, প্রডিউসার মাইকেল ভাই। তুই তাড়াতাড়ি গিটারটা নিয়ে স্টুডিওর সামনে আইসা পড়। মাইকেল ভাই তারা আছে, হেজাই বোগা। আমি ওয়েট করতেছি। আরে ঠিক আছে, আসতেছি। আয়। কি তিথি, তোর ফোন আসছে। কি আবার ফোন দিচ্ছে? বলতে থাকো। হ্যালো হ্যালো। একটু পিছনে। আমি না আমার একটা ফ্রেন্ডকে কল দিতে গিয়েছিলাম, মানে ও নতুন একটা সিম কিনেছিল তো নাম্বারটা বোধহয় সেভ করার সময় আমি একটু এদিক সেদিক করে ফেলেছিলাম। আমি আমার ফ্রেন্ড ভেবে আপনাকে এতগুলো কথা শুনিয়েছি। না, ইটস ওকে। জি। মামা, দুটো দুধ চা দাও। আরে না মামা, রং চা দিবা, ওর গলার লেগে ভালো হইব। মামা, একটা জিনিস খেয়াল করছোস? মাইকেল ভাই কিন্তু তোর গানটা সেই পছন্দ করছে। কই, আমার তো তেমন কিছু বললো না। তুমি যখন গানটা শুরু করছো তখন তোমার অবস্থাটা দেখছিলা? ভাই চালাইছেন ব্যাগ, ব্যাগ যান, একটা দাম পাইবেন যান। তুই যখন গানটা শুরু করছিস তখন তো দেখছিস মাইকেল ভাই কি করছিল? প্রথম 3 মিনিট পড়া ধ্যানে গেছিল গা সে, এবং ভিজুয়ালে চিন্তা করতেছিল মিউজিক ভিডিও কেমন নেবো এবং নায়িকা কে হইব। এই তুই একবারে বেশি কথা বলবি না, গতবারও একই কথাটা বলছিলি। হ্যাঁ, তুমি গতবার তুমি যেই গান গাইছিলা প্রথম 3 মিনিটে বেটা উঠে গেছে গা। আমার মনে আছে। আচ্ছা গা, এবার তোর উড়ে নাই গা। আচ্ছা, কারে যে আজকে তোর দিন শুরু হয়েছে ক? এই যে আমি বুঝছস, আমি তোর লেগে অনেক লাকি, আমার নাম্বারটা লাকি নাম্বারটা সেভ করে রাখবি, বুঝছস? জি না, তোরই দিয়ে শুরু করি। তোর আগে মা, তার আগে আমার কাজের বুয়া, তার আগে অন্য কেউ। শত ক্রেডিট নিস না, এই চা দিয়ে আমার হবে না। চল, ক্ষুধা লাগছে। এখন চায়ের দাম দিয়ে দে। ফোন কালকে ফ্রাইডে। শোন চায়ের দাম দিয়ে আয়।
এটা আমার নতুন ট্র্যাকটা, শোন। জেমস বাইরের একটা গানও না। আরে এটা শোন আগে তারা। এক কাপ চা খাওয়া, এই চা ছাড়া এই গানটা জমতেছে না। তুই না একটা পেন, বুঝছো? এত রাতে তোরে চা কে বানায় খাওয়াবে? আমি কার বাসায় আইছি? তুই খাওয়াবি চা বানায়, যা চা লয়। চা এই ফোনটা দিয়া যায় কেন? আমার একটা ফ্রেন্ডের ফোন দিতে উইন করে, আমার ফোনে চার্জ নাই। সারাদিন ওই পাবজি না বাবজি এগুলা খেললে তো চান্স থাকবেই না। ওটা যুদ্ধ, ঠিক আছে, মিশন খেলতে হয়। হ্যালো, কি গার্লফ্রেন্ডে ফোন দিছস? গার্লফ্রেন্ড একটা মায়া ভাই না, ফ্রেন্ড বানাবো? আর তোর মতো তো চান কপাল না যে ফ্রেন্ড থাকার পরও তুই লাকি নাম্বার দেয়া একটা মেয়ের নাম্বার সেভ করে রাখছিস। আর আমি বললাম না রং নাম্বার, মেয়ে ফোন দিছিল। আর তুই আমাকে বলছিলি না কার সাথে কথা বলে আমার সকালটা হয়েছে, এর জন্য এই মেয়েটার নামটা লাকি নামে সেভ করে রাখছি। চাটা কিন্তু খুব মিষ্টি হয়েছে। থ্যাংক ইউ। আর মেয়েটার গলাও খুব মিষ্টি। মেয়েটা তুই কি করে জানোস? ফোন দিয়ে লাইছিলাম বলে। তোর তুই ছেঁচটা আমি ছাড়তে পারবি না কখনো? আমার উচিত ছিল তো চায়ে চিনি না দেয়া। ছাড়া দিয়া যা। হ্যালো, আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে বললাম যে আমি ভুল করে আপনাকে ফোন দিয়েছিলাম, সরিও বললাম। আপনি কি করলেন? আপনি মেয়ে কণ্ঠ শুনে মাঝরাতে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করলেন। মানে মেয়ে কণ্ঠ শুনলে মাথা ঠিক থাকে না, তাই না? আর কখনো আমাকে ফোন দিবেন না। আব্বা, আব্বা কি হয়েছে দোস্ত? স্বপ্ন দেখছি। ও ঘুমার পর ঘুমটাই ভেঙে গেছে। নিচে নাম কেমন আমি স্বপ্ন দেখছিস? হন, আমার এক পরিচিত কবিরাজ আছে, মানে আনন্দ বাসায়, বুঝছস? আমার লাগে কি ভূত পেত নিয়ে আছে তোর বাসায়, তোর একটা থাকান দিব না। ওই আমি গেলাম, বিকাল এলাকায় এলে ফোন দিস। কি কই? হ্যাঁ আইস। সারাদিন মানুষ কিভাবে এসব টিকটক টিকটক করতে পারে? মানে ইউনিভার্সিটি বন্ধ বুঝলাম, কিন্তু মানুষ বাসায় কি একটু পড়াশোনা করে না? কি করলা এটা? একটাই তো ভিডিও বানাচ্ছিলাম নাকি? সেটাও দিবা না? মানে তোমার কি আমরা সবকিছু দেখাচ্লে? আই এম রিয়েলি সরি। আমার এক বন্ধু আমার সাথে রাতে বাসায় ছিল, ফোনটা না ওই করেছিল। আশা করি কিছু মনে করবেন না। তবে না জেনে এতগুলো কথা শোনানো কিন্তু ঠিক হয় না। বিশ্বাস করতে যদিও কষ্ট হচ্ছে,
তবুও মেনে নিলাম। আর রাগটা যে কল করেছিল তার জন্য ছিল, আপনি না করলে সেটা আপনার জন্য ছিল না। আশা করি ভুলে আর কল আসবে না। ভুলটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে হয়তো লাকি নাম্বারের গল্পটা আর এগোতো না। কিন্তু জীবনকে বদলে দেবার জন্য কিছু কিছু ভুল বারবার হয়। হ্যাঁ বল। এই শুভ, তোর নতুন গানের লিরিকটা পাঠাতো, ওই মাইকেল ভাইকে দেখাতে হবে। কেন, তোকে না সেদিন আমি দিলাম? খুঁজে পাচ্ছি না রে, একটু ফরওয়ার্ড কর না ভাই। আচ্ছা তুই অনলাইনে আছিস? ইমোতে দিয়ে রাখ, আমি অনলাইন আসলে পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, রাখ, আমি দিচ্ছি। হ্যাঁ বল। কি রে, অনলাইনে তো আসলাম, পাঠাস না এখনো? আস নাই? মাত্রই তো দিলাম। আরে আসে নাই, আবার দে, পরে মনে থাকবো না। আচ্ছা ঠিক আছে, রাখ, তো আমি দেখতেছি। কি ঝামেলা! ও শিট। হ্যালো, আসলে আপনার নাম্বারটা সেভ করার পেছনে কারণ হচ্ছে আমি অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু আমার সিঙ্গিং ক্যারিয়ার নিয়ে আমি কিছুই করতে পারছিলাম না। কিন্তু আপনি যেদিন কল দিয়েছিলেন ওই দিনটা না আমার জন্য খুব লাকি প্রমাণিত হয়েছে। ফাইনালি আমি একটা বড় ব্রেক পেয়েছি ইন্ডাস্ট্রিতে। তাই আর কি লাকি নাম্বার হিসেবে সেভ করে রাখা, কিন্তু ভুলগুলো সত্যি অনিচ্ছাকৃত ছিল। ইটস ওকে। এমনিতে আপনার গানের লিরিকগুলো ভালো ছিল। ধন্যবাদ। আগামী মাসে রেকর্ডিং, আমার জন্য দোয়া করবেন। সেটা বলতে হবে না, অবশ্যই দোয়া করবো। আমি নিজেও কিন্তু গান শুনতে অনেক পছন্দ করি। তিথির সাথে এভাবেই কথা শুরু হয় আমার। তিথি থাকতো খুলনায় আর আমি ঢাকায়, কেউ কাউকে দেখিনি, চিনি না, তবুও কিভাবে যেন ওই রং নাম্বারের পরিচয়টা আস্তে আস্তে বন্ধুত্বে গড়াতে লাগলো। আমাদের কথা হতো প্রায়, কখনো কখনো ফোনে, আর বেশিরভাগ টাইম মেসেজে। তারপর ফেসবুকে অ্যাড হওয়া, শেয়ারিং, দুজনের প্রতি দুজনের কেয়ারিং সব আস্তে আস্তে বাড়তে লাগলো। একটা কথা বলবো? বলেন। তুমি কদিন আগে ভুল করে আমাকে একবার তুমি বলেছিলে, শুনতে খুব ভালো লেগেছিল। এবার আমি একটা কথা বলি। হুম? আমি আপনাকে ছাড়া আর কাউকেই আপনি বলি না, এমনকি আমার দাদিকেও না। কিন্তু আমরা তো এখন ফ্রেন্ড হয়ে গেছি, তো আপনি করে বলাটা একটু অড লাগে না শুনতে? তুমি করে বলো। না, আপনাকে আমার আপনি করে বলতেই ভালো লাগে। আচ্ছা, যেদিন দেখা হবে আপনার সাথে সেদিন তুমি করে বলবো। ঠিক আছে, তাহলে একটা রিকোয়েস্ট করি। আমি তোমাকে দেখতে চাই সামনাসামনি। সেটা কি সম্ভব? একটা সম্ভাবনা আছে। আগামী সপ্তাহে আমি ঢাকা যাচ্ছি ফ্যামিলি ট্যুরে, আমাদের মামার বাসায় 5 দিন থাকবো। তার মাঝে একদিন আপনার জন্য মনে হয় বের করতেই পারবো। তাই নাকি?
গ্রেট নিউজ। তুমি কবে আসছো আমাকে জানিও, তাহলে আমাদের দেখা হচ্ছে। একদিন সময় আমার জন্য রাখবে প্লিজ। শোনো না, এই 2 দিন পর একটা রেকর্ডিং আছে, খুব নার্ভাস লাগছে। নার্ভাস হওয়ার কিছু নেই, আমি জানি আপনি অনেক ভালো গাইবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, রেকর্ডিংয়ের পরে সবার আগে কিন্তু গানটা আমি শুনতে চাই। অবশ্যই। মিশে গেছো তুমি মনেরই মায়ায়, দুষ্টু মিষ্টি মনটা কি দেবে আমার, জুড়ে আছো তুমি হৃদয়ে আমার, সদা সর্বদা। চলো না দুজন হারিয়ে যায় ওই দূর দেশে অজানায়, চলো না দুজন হারিয়ে যায় ওই দূর দেশে অজানায়। যেখানে তিথির সাথে আমার দেখা হবার কথা ছিল, সেখানে ওর সাথে আমার যোগাযোগটাই বন্ধ হয়ে গেল। না ফোনে পাওয়া যাচ্ছিল, আর না অনলাইনে আসছিল। তখন বুঝতে পেরেছিলাম যে তিথি আমার জীবনে খুব বাজে রকমের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেও জানি না কি করে সেই 10টা দিন বিনা যোগাযোগে আমি কাটিয়েছিলাম। হ্যালো শুভ। হ্যালো তিথি, কি অবস্থা তোমার? তুমি কোথায় ছিলে এতদিন? ফোন অফ ছিল কেন? আর তুমি অনলাইনে অফলাইনে কোথাও নেই, তোমাকে আমি আমি আপনাকে সব বলবো। আসলে একটা ঝামেলা হয়েছিল, তাই ফোনটা অফ ছিল। কি ঝামেলা? ঝামেলা এখন সলভ হয়ে গেছে, টেনশনের কিছু নাই। আমি আপনাকে বলবো, সব বলবো, কিন্তু জাস্ট কিছুদিন পর। আচ্ছা তুমি বলো যে তুমি ঢাকায় আসবে কবে? আমি ঢাকায় গিয়েছিলাম শুভ, গতকাল রাত ফিরে এসেছি। তুমি ঢাকায় এসেছিলে? তুমি আমাকে বলো নাই কেন? শুভ, আমি তো বলছি আমি আপনাকে সব বলবো। আমি নেক্সট কবে ঢাকা যাব সেটা কিন্তু অনিশ্চিত। আপনি এক কাজ করেন, আপনি খুলনা চলে আসেন না, আমি কিন্তু সত্যি সত্যি আপনার সাথে দেখা করতে চাই। তুমি আসলে আমার সাথে দেখা করতে চাও না। তুমি যদি দেখা করতে চাইতে তাহলে তুমি ঢাকায় এসে আমার সাথে দেখা করতে। আপনার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি কিছু শুনতে চাই না। আমি বাড়ির অ্যাড্রেসটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি কালই চলে আসেন। একটা সারপ্রাইজ আছে আপনার জন্য। লাগবে না আমার সারপ্রাইজ। রাগ কি খুব বেশি? দেখেন বাড়িতে কিন্তু এখন অনেক লোকজন আছে, তার মাঝেও আমি আপনাকে ফোন দিয়েছি। আপনি কাল চলে আসেন, আপনাকে সব বলবো। তারপরও যদি আপনার রাগ থাকে, আপনার মনে যা আসে তাই করবেন, তখন আর আমি কিছু বলবো না। জানি না, আমি রাখছি। আচ্ছা, রাগ কমলে কল দিন।
my music. My life, my mojo. এটা তিথিদের বাড়ি না? হ্যাঁ। কি হচ্ছে এখানে? এবারে গরমের বিয়ে। আমি তিথির কাছে এসেছি। আপনি বসুন, আমি ডেকে দিই। আমি জানতাম আপনি আসবেন। কি রাগ দেখানো হচ্ছে না এখানে এসে? রাগ না, তোমাকে সারপ্রাইজ দিতে এসে তো নিজেই সারপ্রাইজ হয়ে গেল। কেন? কি সারপ্রাইজ? এই যে আজকে তোমার বিয়ে। তুই এইখানে, আমি সারা বাড়ি খুঁজে মরছি। আমাকে সাজিয়ে দিবি কে? চল। আচ্ছা ঠিক আছে, সাজিয়ে দিন খুব সুন্দর করে। কিন্তু আমি একটু পরিচয় হয় না, ও হচ্ছে শুভ, ওই যে আমার ঢাকা থেকে রং নাম্বারের ফ্রেন্ড আসবে বলেছিলাম না, আর মিথিলা আমার বড় বোন। বড় বোন? কিন্তু আমি তো জানি তোমার একটাই ছোট বোন আছে। হ্যাঁ আছে, কিন্তু তার মানে হচ্ছে ঢাকা থেকে এসেছে, তাই তো? সেই কারণে জয়েন্ট ফ্যামিলি ব্যাপারটা বুঝতে পারছে না। এখানে চাচাতো বোনও আপন বোনের থেকেও বেশি। তার মানে কি আপনার আজকে আপুর এঙ্গেজমেন্ট। আচ্ছা আচ্ছা আপু, তুমি কি জানো শুভ কিন্তু খুব ভালো গান করতে পারে? সত্যি? যাক, তাহলে তো বিয়ের মধ্যে সিঙ্গারও পেয়ে গেলাম। ঠিক আছে, তোরা কথা বলো, আমি দেখি বিধি কি পাই কিনা। ওকে, এখন যেটা করতে হবে, আপনার একটা রুমের ব্যবস্থা করে দিতে হবে। আপনি ফ্রেশ হয়ে নেবেন, গেস্টরা কিন্তু একটু পরে চলে আসবে। দেখা হলে কিন্তু তুমি করে বলবার কথা। তুমি এবার চলো। ও আর বুঝতে কি হয়েছে? আরে এত বাধা সাথে মানছি রে। আমাদের সবার বড় ভাই তন্ময় ভাই, কিন্তু আমরা গুড্ডু ভাই বলে রাখি। আর হচ্ছে শুভ। আমি সাইজেই মনে করেন বড়, কেউ দামও দেয় না। সবাই যদি মনে করে শয়তান, সব ভালো আছে, সম্মান দেয় না। আসসালামু আলাইকুম, আমি শুভ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাবি কোথায় যাচ্ছে? কেমনে কম? আচ্ছা শুনো না, তুমি শুভকে একটু নিয়ে যাও তোমার সাথে, ও তোমার সাথে তোমার রুমেই থাকবে। আর দুজন ফ্রেশ হয়ে কিন্তু চলে আসবে, কারণ গেস্টরা আসা শুরু করে দিচ্ছে। আমি কোনো অসুবিধা নাই। চলবি ভাই? আসো ভাই, আজকে খেলা হবে। মেয়ে দেখতে আসছি, শুধু তোমার আমার পছন্দ তো। আচ্ছা আচ্ছা কামাল ভাই, আমি বুঝতে পারলাম না। আমি আপনাকে বললাম যে আজকে এনগেজমেন্ট, আর সেটা আপনি একেবারে সিরিয়াস ধরে নিয়ে চলে আসলেন। দেখেন ভাই, মজা হোক বা না হোক, আমি কিন্তু দাওয়াত পেলে ফেরাতে পারি না। আমার মতো দাম হিসাবে। এসো, বসো, বসো। ওয়ালাইকুম আসসালাম। কি নাম মা তোমার? জি মিথিলা। মিথিলা, খুব সুন্দর নাম।
ইয়ে আংটিটা দে দে, তুমি পরিয়ে দাও। আলহামদুলিল্লাহ, খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। কি বলো? আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। আপনাদের যদি এই বিয়ের ব্যাপারে দেনা পাওনা নিয়ে কোনো কথা বলার থাকে, আপনার নিঃসন্দেহে বলেন। কি যে বলেন, আপনারা আপনাদের লক্ষ্মী একটা মেয়েকে দিলেন, এরপরে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে বলেন? আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাই না? চাটা নিন। না না বাবা, মিষ্টি না। চা চা ভাই, তুমি না বাবা চা না। আপা চা। আমি এসে আপনাকে বিপদেই ফেলে দিলাম। আর ছোট ভাই তুই কি কও, বিয়া শাদীর ব্যাপার না। বউটাই আমার কইলো যে বোন গুলোকে বলে থাকবো, কি গপ সপ করবো, মনে করো মনে সুখ দুঃখ করবো। মায়া মানুষের ব্যাপার বুঝো না। আরে আমি তো মায়া মানুষের লেগে আটকে গেলাম গা। থাকতাম তো ঢাকা শহরে, মনে করো যে ধরে না দিল বিয়া করাই দিয়া, ঠিক আছে। এত সুন্দর বউ ফেলা যাওয়া যায়, বউয়ের পেছনে তো পড়ে গেলাম মনে করো। অসুবিধা নেই, এই 3-4 দিন আগে তোমার লোকে মনে করো সংসারটা পাতলাম। মানে আমার ডরাও কেন, আমি খারাপ কিছু বেশি নাকি, মস্কারা করছি। ঘুমো, মেলা লাগতেছে। আসছে না ব্যাপার স্যাপার। বউটা আমার কি জানি করতেছে। আচ্ছা শুনো না, মনে করো রাইতে যদি মনে করো তোমার উপরে মনে করো আত্মা দিয়ে কিলো কি করতেছেন এগুলো? আত্মা তুলে দিই, অন্য কিছু না। অভ্যাস একটু আগে থেকে রাইতে বেলা কই যাও না এ চলো ভাই। অভ্যাস, বদ অভ্যাস। এ শুভ, জি আসো না, শোনো না, সমস্যা নাই তো। জি আত্মাই তো দিব কিলো। না ভাই, ওই ওখানে নেটওয়ার্ক খুব দুর্বল, এখানে নেটওয়ার্ক ফুল পাচ্ছি। আপনি ঘুমান, আমি আসছি। আমার নেটওয়ার্ক তো সবসময় ফুল। তো তুমি ওখানে ঘুমাইবো না? এত বড় বিছানার মধ্যে বোর্ড ছাড়া ঘুমাবো, আবার তুমি কি বানা ফেলাইলা? ঠিক আছে। হ্যাঁ দোস্ত, হ্যাঁ আরে বউটা রে, শুভ জি আইবা নাকি? আসতেছি ভাইয়া। আপনি শুরু কর, আপনি শুয়ে ঘুমান, আমি আসছি। এই তিথি, হ্যাঁ ছেলেটাকে ডাক। মা বলেছে তো, আর কয়বার বলবো। আর সবাই আমাদের মতো এত জলদি উঠে না, তাই। দাদা আপু আজকে উঠেছে তো, উঠার মতন করে উঠেছে। কোনো সমস্যা নাই, সারা হেভি ঘুম দিছে। হ্যাঁ, খাও, নাস্তা খাও, বসো, কোনো সমস্যা নাই। যে কাপড় পরে এসেছো, আমার তো মনে হয় সেই পরিমাণ ব্রেকফাস্ট আমাদের বাড়িতে আজকে তৈরি করা হয়নি, তাই না? আসলে আঙ্কেল আমি তখন প্রিপারেশন নিয়ে আসি নাই, তারপর আমি একটু পরেই ঢাকায় চলে যাব। চলে যাবো মানে? এটা কি কথা? শোনো, তুমি বিয়ের পূজাটা থেকে যাও। এখন তো কারোর সাথে পরিচয় হয়নি তোমার। বিয়েটা শেষ হোক, তারপর যাও, ব্যাস। আচ্ছা, তুই তাকে পরিচয় করিয়ে দিবি নাকি? কিভাবে পরিচিত হবে ও? ও তাই না? এখন সব দোষ আমার। গতকাল যে তোমরা সবাই অনেক বেশি ব্যস্ত ছিলা, কতবার বললাম। যাই হোক, ও হচ্ছে শুভ, ঢাকা থেকে এসেছে, আমার ফ্রেন্ড। ও কিন্তু খুব ভালো গান করতে পারে, জানো। আমার মনে হচ্ছে আপুর বিয়ে ও একাই জমিয়ে দিতে পারবে, তাই না? তাহলে তো খুব ভালো। তুমি কিন্তু বিয়ে পর্যন্ত থেকেই যাচ্ছ বাবা। না সেটা পারবো না, কারণ বিয়ে হতে তো এখনো 8-9 দিন বাকি আছে। এতদিন আমি পারবো। শোনো শোনো শোনো, আমাদের এই সৈয়দ বাড়িতে আসতে হয় নিজের ইচ্ছায়, আর যেতে হয় আমাদের ইচ্ছায়। আমার বিয়েতে গান করবে কি? ঠিক তাই। শোনো, তোমাদের ঢাকায় তো একদিনে বিয়ে সেরে ফেলা হয়, তাই না? আমাদের এখানে কি হয়, বিয়ের অনেক আগে থেকে প্রিপারেশন আরম্ভ হয়ে যায়। সব প্রিপারেশন তোমাকে দেখে বিয়ে খেয়ে তারপর যেতে হবে। তোমার যদি খুব বেশি জরুরি কাজ না থাকে তাহলে বিয়ে পর্যন্ত থেকেই যাও বাবা। আরে বা,
ওর আবার কিসের ব্যস্ততা? ও তো হচ্ছে শখের বেকার। তাহলে ওই কথাই রইল, শোনো তুমি তিথি আর ওর সাথে মার্কেটে গিয়ে তোমার যা যা লাগে সেটা কিনে দিও। একটা কথা কি জানো, আমাদের এখানে না সব রকমের জিনিস পাওয়া যায়, তাই না বাবা? এটা সত্যি। একদম সত্য কথা, মার্কেট এখানে সব পাওয়া যায়, কোনো সমস্যা নেই, সব জামা কাপড় কিনে দিব। আচ্ছা ঠিক আছে, আমি থাকছি, কিন্তু জামা কাপড় কিন্তু আবার তোমার সাইজের না গুড্ডু ভাই। হ্যাঁ, সেদিকে খেয়াল রাখবে, ওর সাইজের কাপড় কিনো না, তোমরা খাও। এদিকে মিষ্টি না কথা বলছো। আচ্ছা, ওই গায়ে হলুদের প্রোগ্রামটা কোথায় হচ্ছে? পেছনে আমাদের নতুন বাড়ির কাজ চলছে না, ওটার সামনেই হবে। গুড্ডু ভাই জানি কেমন? ঠিক আছে, কিন্তু একটা কথা বলো তো, সে এত সুন্দর বউ কি করে পেলো? না সিরিয়াসলি, মানে তার যে সাইজ সে অনুযায়ী সে এরকম একটা বউ, কিন্তু আমার মনে হচ্ছে আর কি তার সাথে এক রাত কাটিয়েছি তো আমি, তাই মনে হচ্ছে এটা দিতে যাবে। আচ্ছা, এত অল্প সময় দর্জি আমাদের গায়ে হলুদের ড্রেস বানিয়ে দিতে পারবে তো? কি বলে, কেন পারবে না? সবই তো বুঝলাম, আমার জন্য কাগজ পত্র আনছস? কয় গড জিজ্ঞেস করো না, তোমার জন্য আমি 2টা মানুষের কাপড় নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা কিন্তু বিষয়টা হলো যে আমার যে পারফরমেন্সটা, মানে সলো ড্যান্সের যে পারফরমেন্স কখন করবো? সোলো মানে? কোন সোলো না, তুমি কাপল ডান্স করবা। হ্যাঁ, ভাবির সাথে। ভাবির সাথে? না, কিন্তু তার তো স্টেজটা একটু রডানো বানানো দরকার। হ্যাঁ, আপনার ভাবি যাবো তো স্টেজ মেয়ে বাইরে হতে পারে। কি বললাম? জান, আমি বলছি কি, তুমি তো একদম মনে করো নরম পাখির পালকের মতো, কিন্তু তোমার মনটা তো অনেক বিশাল বড়, ওজনটা জিনিসটা না নিতে পারে। সেটা বল। ওকে, আচ্ছা, অনেক গল্প হয়েছে, এখন আমরা মেন কাজটা করে ফেলি। গানের একটা লিস্ট, আর হচ্ছে আমরা কে কিভাবে নাচবো। সবার আগে গানটা সিলেক্ট করো প্লিজ প্লিজ প্লিজ। কেন হলুদ বাটা মেহেন্দি? ওকে বলো না, তুমি বলো না কি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমাদের কিছু নেই। আচ্ছা একটা গান আছে, মোবাইল আছে, এই যে গান। মাইয়া মাইয়া অপরাধী এটা হবে না? না 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 না, এটা না। আমার জন্য দেখতে ভালো তো ব্যাকগ্রাউন্ডের গান। তোমার মাথায় কি ভালো কোনো আইডিয়া আছে না তো? ভাইয়া থেকে আইডিয়া নিতে হবে না প্লিজ প্লিজ, ভাইয়া থেকে আইডিয়া নিতে হবে না। কি সিঙ্গার সিঙ্গার আমরা সিঙ্গার কি রে, এত কথা কোথায় যাচ্ছিস? না, ওই যে একটু কিচেনে যাচ্ছি। চাঁদ কন্যার রূপ দেখে আর চাঁদ অসহায়, মেঘের আড়ালে সে মুখ লুকায়। চাঁদ কন্যার রূপের আলো আজ জ্যোৎস্না ছড়ায়। কোন চাঁদকে দেখবো তা আমাকে ভাবায়। কবি সাহেব দেখে খুব ভালো মুডে আছেন। আমি মুগ্ধ তোমাকে দেখে এবং তোমার পরিবারের প্রত্যেকটা মানুষকে দেখে। নতুন একটা জায়গায় এসেছি, কিন্তু প্রত্যেকটা মানুষ আমাকে খুব জলদি আপন করে নিয়েছে। জি, আমরা কিন্তু এরকমই। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। শোনো না, বিয়ে বাড়ির এত ব্যস্ততার মাঝে তোমার জন্য আনা একটা উপহার দেয়া হয়নি।
প্রথম স্পর্শ কখনো ভোলা যায় না। গুড নাইট। সত্যি যাচ্ছ? একেবারের জন্য, জাস্ট এখনের জন্য। চলবো বহুদূর এই হাত ধরে, গাইব শুধুই প্রেমের গান। তোমার মনের অভিমান মেখে চোখের পাতায় শিশির স্নান। হয়তো জানো না কিংবা মানো না, তোমাতে হব বিলীন। তুমি কেমন করে তাকাও, আমি গভীরে তলিয়ে যাই। কেমন করে তাকাও, আমি অজানায় হারিয়ে যাই প্রিয়তমায় আমার। My style. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. কি ভাইয়া, বাসা মিস করতেছো নাকি? যে আতিথেয়তা শুরু করেছো তোমরা। ও, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, সন্ধ্যায় কিন্তু নাচের প্র্যাকটিস আছে। আমি কি করব? আমি নাচতে পারি না। না না, শুধু ভালো গান গাইলেই হবে না, ভালো নাচতেও হবে। আচ্ছা ভাইয়া, তুমি থাকো। অদ্ভুত সুন্দর একটা সময় কাটছিল সবকিছুর মাঝে। নতুন জায়গা, নতুন মানুষ, সবকিছুর মাঝে নিজেকে নতুন ভাবে খুঁজে পাচ্ছিলাম। শুভ, সবাই ফানুস উড়াচ্ছিল, আমি একটা নিয়ে আসলাম একসাথে ওড়ানোর জন্য। একসাথে? ডাকছি। সাবধানে, আবার হাতটা পুরাই ফেলিস না। আমাদের বাড়ি তোমার কেমন লাগছে? বেশ ভালো। আপনাদের বাড়ির প্রত্যেকটা মানুষ খুব মিশুক, আমাকে তো খুব জলদি আপন করে নিয়েছেন। তোমাকে কিছু কথা বলতে চাই। শিওর। আমার মনে হয় তোমার তিথির কাছ থেকে
দূরে সরে আসা উচিত। জি আপু, ঠিক না। বুঝলাম না। তোমরা দুজন দুজনের কাছাকাছি যেভাবে যাচ্ছ সেটাকে আমি খারাপ বলছি না। তুমি খুব ভালো একটা ছেলে, কিন্তু তিথি তো আমাদের মাঝে আর বেশি দিন নেই। ঠিক বুঝতে পারলাম না, কি কি বললেন, কি বলছেন কি আপু? 15 দিন আগে ও হঠাৎ অনেক অসুস্থ হয়ে যায়। আমরা ওকে ঢাকায় নিয়ে যাই। ইনফ্যাক্ট ওই সময় আমাদের একটা ফ্যামিলি ট্যুর ছিল, কিন্তু ডাক্তার যে রিপোর্ট দিল সেটার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। আমরা সবাই অনেক বড় একটা ধাক্কা খেলাম। কি রিপোর্ট আপু, কি হয়েছিল? তিথির ক্যান্সার। ডাক্তার বলেছে ওর বড় জোর 2 মাস বাঁচবে। আমার বিয়ে আরো পরে হওয়ার কথা ছিল, মানে ওর জন্যই তাড়াহুড়া করে এগিয়ে আনা হয়েছে। শুভ, তিথি এটা জানে না, ওকে প্লিজ বলো না। আমরা চাই বাকি জীবনটাও এমনি করে হেসে কাটে। আপু এখন তো ক্যান্সারের অনেক ধরনের চিকিৎসা আছে, আমরা কি তাহলে আমরা পারি না যে? ডাক্তার দেখাচ্ছি, আমার বিয়ের পরও ট্রিটমেন্ট শুরু হবে, কিন্তু ডাক্তার বলেছে এতে কোনো লাভ হবে না। সে কারণেই বলছি তুমি শুধু শুধু নিজেকে তিথির সঙ্গে জড়িও না, খামাখা কষ্ট পাবে। শোন, কিন্তু এইবার হচ্ছে একদম দূর থেকে শুরু যাবে, ঠিক আছে? এই আসো না, এক মিনিট আসছি। কি আসতো না? দেখো কি মজা করছে। তোমার শরীর কেমন? শরীর ভালোই তো। কেন? হ্যাঁ, অনেক বেশি কাজ করতে হচ্ছে তো, টায়ার্ড হয়েছে। তুমি তো আমাকে বললে না তুমি ঢাকা গিয়ে আমার সাথে দেখা করনি কেন? ও সেটা আরে ওটা বলবো বলবো করে তোমাকে বলা হয়নি। আসলে ঢাকা গিয়ে না আমি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। ইনফ্যাক্ট 2 দিন হসপিটাল থাকতে হয়েছিল। তারপর কেউ তো আমার পাশ থেকে সরেই না। তোমাকে যে একটা কল করবো, একটা টেক্সট দিব, দেখা করতে বলবো, সুযোগই পাচ্ছিলাম না। তারপর কি? তারপর এই বিয়ে বাড়ির আয়োজন শুরু হয়ে গেল। তোমার শরীর এখন কেমন? একদম ভালো। শোনো, এত টেনশন নিতে হবে না আমাকে নিয়ে। ঘুমিয়ে পড়ো, রাত হয়ে গেছে। তা ঠিক, ঘুমানো উচিত। তুমিও ঘুমিয়ে পড়ো তাহলে। গুড নাইট। গুড নাইট।
নে ঠান্ডা হয়ে যাচ্ছে। এত কিছু খাওয়ার পর আবার এটা আশ্চর্য তো মা, সবকিছু করবো না তো, জোরাজোরি করছি না, সবকিছু করতে পারিস, শুধু নিজের শরীরে যত্ন নিতে পারিস। দেখেছো কি হয়েছে? খেতে যাচ্ছে না? কি অবস্থা বলো তো? খাচ্ছ না কেন? হ্যাঁ, কালকে নাচতে হবে না? খাও। তুমিও দেখি মার দলে যোগ দিয়েছো। খাও খাও, ডেকোরেশনের লোকজন চলে এসছে, অনেক কাজ বাকি না। সবাই মিলে মানে ভেরি গুড। আরে ওই যে চলে আসছে, বলো না। শোনো, আমি আমি আশ্চর্য, ফুলগুলো এখনো এখানে পড়ে আছে। দেখ, 1 ঘন্টা আগে আমি বলে গেছিলাম এই ফুলগুলো প্যানেলের সামনে লাগবে। ভাইয়া, ফুলগুলো ওখানে কেন? আমি আপনাকে 1 ঘন্টা আগে এগুলো দিয়ে গেছি, বললাম যে এইটা আর এটা সামনের দিকে আর এই দুটো ছোটগুলো হচ্ছে গিয়ে পিছনের দিকে। আপনি কি করতেছেন? আপনি ওপরে ফেলে রাখছেন, এখন এটা বাধাই হয় না কেন? এখন মানে কি? এই এখন তো 1 ঘন্টা ধরে শুনতেছি, আর এখন শুনতে চাই না। এই যে আমি এসে যেতে দেখি হয়ে গেছে, আর কি দিয়ে বাঁচছেন ওগুলো যাতে না দেখা যায়, সব জায়গায় ছুতা ধর। চা। থ্যাংক ইউ। চিনি ছাড়া। বাবা, সবই দেখি মনে রাখো। সকাল থেকে এত কষ্ট করছো, সামান্য এইটুকু তো মনে রাখতেই পারি নাকি? আই চা ঠিক আছে? থেমে গেলেন কেন? করেন, আমি নিয়ে জলদি। আসছি, 1 মিনিট। আই তোরা, হ্যাঁ জলদি চল চল, ওদিকে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি কিন্তু দেরি করো না, কাল যত সকাল পারো সবাই নিয়ে একসাথে চলে আসবে। আচ্ছা আচ্ছা, আমি দিকে বলবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই 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 তুমি তাড়াতাড়ি করো, রাত তো অনেক হয়ে গেল। কি রে মা, তুই ঘুমাসনি? না বাবা, এই যে দেখে যাব। তুমি ঘুমিয়ে পড়ো না, যাও, আমি দেখছি তো। দাঁড়া, এটা শেষ হোক। আমি দেখছি, বললাম তো, এত টেনশন করো কেন? ভরসা নেই? অবশ্যই অবশ্যই আছে রে মা। তাহলে যাও। এই তোর কিন্তু বেশি সময় নিবি না, খুব তাড়াতাড়ি কর। এদিকে আমি যাই। আর কতক্ষণ লাগতে পারে? কালকে একদম সকাল সকাল চলে আসবে। ঠিক আছে। ঘুমাওনি? না, তোকে কাজ দেখে দিচ্ছিলাম। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, গুড ওয়ার্ক। থ্যাংক ইউ। শুভ, আজ সারাদিন তুমি আমার অনেক যত্ন নিলে, চুপচাপ দূর থেকে তাকিয়েও থাকলে। কি প্রেমে পড়ে গেছো নাকি আমার? আমি আমি জানি না তুমি একই জিনিস ভাবছো কিনা, কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। I love you too. শুভ, আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখবে প্লিজ? আমাকে প্রমিস করো, কখনো ছেড়ে যাব না। কখন যাব না? আমি জানি আমি অনেক জেদি, অনেক রাগী একটা মেয়ে, আমার সাথে সারা জীবন থাকা অনেক কষ্টের, কিন্তু তোমার তো বেশি দিন সহ্য করতে হবে না। আর তোমার তো কয়দিন। সবাই ভাবছে আমি জানি না আমার ক্যান্সার,
আমি ও থেকে বুঝতে পারছি না, আমি জানি আমি ওদের খুশিটা নষ্ট করতে চাই না শুভ, কিন্তু আজকে আমি আর অভিনয় করতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে শুভ। আমি তোমার থেকে ছেড়ে যেতে চাই না। তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। আগামী সপ্তাহ থেকে তোমার থেরাপি, দেখো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। মিথিলাপুর গায়কদের সবাইকে ওয়েলকাম। এভরিওয়ান গেট অন দ্য ডান্স ফ্লোর এন্ড গেট রেডি ফর দ্য বিটস। মনের কোণে আজ সবার উড়ু উড়ু সাজ, উঠবে বীর ফুল সবাই ডিজের তালে নাচ, ড্রপ বেজের তালে দেখো সরু কোমর দোলে, আজি কোণের গায়ে হলুদ তাই ফ্লোরে আগুন জ্বলে। মনের কোণে আজ সবার উড়ু উড়ু সাজ, উঠবে বিয়ের ফুল সবাই ডিজের তালে নাচ, ড্রপ বেজের তালে দেখো সরু কোমর দোলে, আজ কোণের গায়ে হলুদ তাই ফ্লোরে আগুন জ্বলে। হাতে মেহেন্দি গরম জিলেপি, দাদারা আর পাবে না চান্স, এই বেলাটাই হয়ে যাক নানা রানী হয়ে যাক, এই বেলাটাই হয়ে যাক ডিস্কো বিটে ডান্স, নানা রানী হয়ে যাক ডিস্কো বিটে ডান্স, এই বেলাটাই হয়ে যাক ডিস্কো বিটে ডান্স, নানা রানী হয়ে যাক ডিস্কো বিটে ডান্স। আমি তিথিকে বিয়ে করতে চাই। বাবা তুই একটু শান্ত হ, একটু ধৈর্য ধর, আমি তোর বাবাকে নিয়ে আসতেছি।
বাবা বলছিল কটা দিন হসপিটালে থাকলে আমরা আমি বেশি দিন হাসপাতাল থেকে বাঁচতে চাই না। যে কয়টা দিন বাঁচবো তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের সাথে ঘুরতে চাই। প্লিজ তুমি জোর করো না। আমরা ঘুরবো তো, ঘুরবো, পাশাপাশি তোমার ট্রিটমেন্ট চলবে, ঠিক আছে? মুয়া। এই শোনো, এদিকে আসো। এখানে আসো, একটা ছবি তুলে যাও। আমি তো আর থাকবো না, এই ছবিগুলোর স্মৃতি হয়ে থেকে যাবে। আসো জলদি। মিশে গেছো তুমি মনের মায়া, দুষ্ট মিষ্টি মুখটাকে দেবে আমার। জুড়ে আছো তুমি হৃদয়ে আমার, সদা সর্বদা। চলো না দুজন হারিয়ে যাই ওই দূর দেশে অজানায়। চলো না দুজন হারিয়ে যাই ওই দূর দেশে